বিপ্লবী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন সংগ্রাম করে এরশাদকে পদত্যাগ করতে বাধ্য করে গণতন্ত্রকে রক্ষা করেছিলেন বিপ্লবী তারেক রহমান। 15টি বছর হাজার মাইল দূরে বসে থেকে এই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, এই বাংলাদেশের মাটির স্বাধীনতা, এই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কথা বলার অধিকার এবং বেঁচে থাকার অধিকারকে ফিরিয়ে আনার জন্য উনি যে বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন, সেই বিপ্লবে বাংলাদেশের 18 কোটি মানুষ তার ডাকে রাজপথে স্বৈরাচার হাসিনার বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, হরতাল করেছে, অবরোধ করেছে, মানববন্ধন করেছে, অনশন করেছে। তারই একটি বিপ্লবের সফল সমাপ্তি, সফল বিজয় 2024-এর 5ই আগস্ট। ভেবে দেখুন, একটা পরিবার থেকে তিনটি বিপ্লবীর জন্ম হয়েছে, আর স্বাধীনতা উত্তর 55 বছরে এই বাংলাদেশে বারবার স্বৈরাচারের জন্ম হয়েছে। আমরা কি কখনো ভেবে দেখেছি এই জিয়া পরিবারের এই বাংলাদেশের অবদান? এই জিয়া পরিবার এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য তাদের প্রত্যেকটি পরিবারের সদস্য বিপ্লবী হয়ে উঠেছে, এবং তাদের অবদানে আজকে আমরা এই সংসদে দাঁড়িয়ে মুক্তভাবে কথা বলতে পারছি, কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। কাজে আমার আহ্বান থাকবে, যারা গবেষণা করেন, যারা ইতিহাস লেখেন, তাদের প্রতি আহ্বান, আসুন আমরা এই জিয়া পরিবারের তিনটি বিপ্লবীকে নিয়ে গবেষণা করি, তাদের কীর্তি, তাদের সৃষ্টি, তাদের এই আন্দোলন সংগ্রামকে আমরা লিপিবদ্ধ করে রাখি, যাতে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনে যারা এই দেশ পরিচালনা করবে, তাদের কাছে যেন আমরা তুলে ধরতে পারি জিয়া পরিবারের এই বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য তাদের যে অবদান, তাদের যে ত্যাগ, সেই ত্যাগকে আমরা যেন সারা জীবন আমাদের আগামী দিনের প্রজন্ম স্মরণ করতে পারে। পরিশেষে আমি সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার নির্বাচনী এলাকা অত্যন্ত প্রান্তিক এলাকা। এই এলাকার দুঃখ দুর্দশার কথা কখনোই 6 মিনিটে বলে শেষ করা যাবে না। ভবিষ্যতে যদি আমি কখনো সুযোগ পাই, আমার এলাকার সাধারণ মানুষের কথা তুলে ধরার চেষ্টা করব। মাননীয় ডেপুটি স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। রাজশাহী 1 আসনে মাননীয় সদস্য